ভাইয়া চক্কর কেমন ছিল? হ্যাঁ চক্কর সবাই গেছে, মাথা ঘুরতেছে চক্কর। খুবই ভালো, খুবই সুন্দর একটা মানে থ্রিলার টাইপের ছবি, খুবই রহস্য ছিল, দেখে খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আপু চক্কর নিয়ে বলেন, চক্কর কেমন ছিল? খুবই ভালো ছিল। থ্যাংক ইউ। অনেক ভালো লেগেছে। চক্কর কেমন ছিল? ভাইয়া চক্কর নিয়ে একটু বলেন। অনেক ভালো ছিল, অনেক ভালো। ভাই চক্কর কেমন ছিল? চমৎকার ছিল, চমৎকার ছিল। আপু আপু এদিকে চক্কর আসলে বাইরের সিনেমাগুলো দেখলে আমরা চাই আমাদের শিল্পটা ওইভাবে আগাক। থ্যাংক ইউ। এই জাতীয় সিনেমা হোক, দেশ আগাক। ভাইয়া অনেক খুব স্ট্রং থ্যাংক ইউ। ভাইয়া চক্কর কেমন ছিল? সবকিছু সুন্দর, সংলাপ আমার সবকিছু, 1 মিনিট উঠতে পারিনি, এত সুন্দর ছবি। ওকে থ্যাংক ইউ। এক্সপেকটেশনের চেয়ে অনেক বেটার ছিল। ভাইয়া খুব ভালো লাগছে, চক্কর কেমন ছিল? ভালো, খুবই ভালো। দেন পিছনে জ্যাম। খুবই ভালো ছিল, 1 মিনিটও মিস করিনি। ভাইয়া চক্কর কেমন ছিল? জি ইট ওয়াজ ফাইন। ভাইয়া চক্কর কেমন ছিল? সময় ধরে রেখেছে। চক্কর কেমন ছিল আপু? অনেক থ্রিলিং। আপু চক্কর কেমন ছিল? চক্কর নিয়ে কি বলবেন? ভাইয়া চক্কর নিয়ে কি বলবেন? চক্কর কেমন লেগেছে আসলে? খুবই ভালো ছিল। অনেকদিন পরে একটা ভালো মুভি দেখেছি। চক্কর দিয়েছে কিনা ভিতরে? ভাইয়া চক্কর কেমন ছিল? ভাইয়া চক্কর কেমন? আপু চক্কর নিয়ে কি বলবেন? উপভোগ করেছেন? চক্কর কেমন ছিল? কেমন লাগছে? সুন্দর সুন্দর সুন্দর, সামাজিক, অনেক এক্সিলেন্ট। ভাইয়া কেমন ছিল চক্কর? ভাইয়া চক্কর কেমন ছিল? অসাম অসাম মুভি ছিল। আপু কেমন ছিল? চক্কর কেমন ছিল আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আপু চক্কর কেমন ছিল? চক্কর কেমন ছিল? ভালো। ভাইয়া কেমন ছিল চক্কর? ভাইয়া চক্কর নিয়ে কি বলবেন? খুবই ভালো। ভাইয়া চক্কর কেমন ছিল? অস্থির অস্থির ভাই। চরম চরম চরম। ভাইয়া চক্কর নিয়ে একটু বল। অস্থির অস্থির অসাধারণ। চক্কর ভালো ছিল। আপু কেমন ছিল ভাই? চক্কর কেমন ছিল? অসাধারণ। দারুণ দারুণ দারুণ। ভাইয়া চক্কর যে নামটার সার্থকতা প্রকাশ পেয়েছে। সাসপেন্স সবকিছু মিলিয়ে কেমন ছিল? সব কিছু মিলেই ভালো ছিল। অনেকদিন পরে একটা ছবি দেখতে গেছি, প্রায় 30-35 বছর। অনেক ভালো লাগে। পুরো সময় উপভোগ করেছেন? হ্যাঁ, ভাইয়া চক্কর কেমন ছিল? চক্কর অনেক ভালো ছিল। চক্করের সার্থকতা, নামের সার্থকতাটা পুরো। আপনি কি চক্করে আছেন নাকি এখন? আমিও চক্করে না থাকলেও মোশাররফ করিমের অভিনয় এবং ওই ভদ্রলোকের অভিনয় চমৎকার। ভাইয়া কি বলবেন চক্কর নিয়ে? ফাইন ফাইন সুন্দর। অনেকদিন পর ছবি দেখলাম। ভাই লাস্ট মুহূর্তে আমাদেরই চক্করে ফালাই দিছে। এখন কি চক্করে সেকেন্ড আছেন আপনারা? হ্যাঁ আসলে ভাবতে হবে। চক্করে আছে, চক্করে চক্করে আছেন? ওয়েটিং ফর নেক্সট। আপু কি বলবেন? অনেক সুন্দর মুভি। আপু চক্কর নিয়ে কি বলবেন? অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ। ভাইয়া চক্কর নিয়ে বলে দেন। ভালো ভালো চক্কর কেমন ছিল? ভালো। ভাইয়া চক্কর কেমন ছিল? ভালো হয়েছে, খুব ভালো, খুব ভালো। আপু চক্কর নিয়ে কি বলবেন? অনেক সুন্দর। মোশাররফ করিমকে কেমন লাগলো? খুব ভালো। 10 on 10। ভাইয়া চক্কর নিয়ে কিছু বল। অসাধারণ ছবি, খুবই ভালো লেগেছে। প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে। আপু আপু চক্কর কেমন ছিল? হ্যাঁ ভালো ছিল। ভাইয়া কি বলবেন? ভালো ভালো। আপু চক্কর নিয়ে কি বলবেন? খুবই ভালো লেগেছে। এখনো কি চক্করে আছেন? ভাইয়া কি চক্করে আছেন? ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। এখনো চক্করে আছেন? হ্যাঁ অবশ্যই। আপু, সেকেন্ড পার্টের জন্য ওয়েট করছি। দারুণ। কেমন ছিল? খুবই দারুণ। আপু ভালোই লাগছে মুভিটা। আপু চক্কর নিয়ে কি বলবেন? খুবই ভালো, অসাধারণ একটা ছবি। Very interesting movie and dope. It's awesome. ভাই কি বলবেন চক্কর নিয়ে? অনেক ভালো মুভি। থ্যাংক ইউ। আপু একটু বলে যাবেন চক্কর কেমন ছিল? কি রে ভাইয়া তো মানুষ এক্সিলেন্ট মুভি, এক্সিলেন্ট ডিরেকশন, এক্সিলেন্ট কাস্টিং এবং এক্সিলেন্ট অভিনয়। অসাধারণ অসাধারণ গন্ডার বাবুকে আমরা আবার চাই। এক্সিলেন্ট বন্ডার বাবুকে আবার চাই? আবার চাই। জি গন্ডার বাবুকে আবার চাই। জি থ্যাংক ইউ। সেকেন্ড পার্ট কন্ডার বাবু অ্যালেন শপন ফেইল। জি চক্কর নিয়ে কি বলবেন? পার্ট 2 চাই। পার্ট 2 চান? কেমন লেগেছে আসলে? অনেক জোস জি অনেক জোস অনেক জোস অনেক ভাই কেমন লেগেছিল? দারুণ। অসাধারণ, অসাধারণ। কেমন ছিল? খুব ভালো। ভাই কেমন ছিল? ভাই কেমন ছিল?
জয় বল পুরা হ্যাঁ অনেক ভালো হয়েছে ভাইয়া, অনেক ভালো হয়েছে ছবি। এই সমকাল ভাইয়া 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 একটু বেরোন ভাইয়া। আপু কেমন লেগেছে? চক্কর কেমন ছিল ভাইয়া? ভাইয়া চক অসাধারণ, অনেক ভালো। কেমন ছিল? আপু কেমন লেগেছে চক্কর? চক্কর কি এখনো চক্কর দিচ্ছে? ধরে ফেলেছিলাম ব্যাপারটা আসলে কি, তো ভালো ছিল। সব মিলিয়ে কেমন ছিল? ভাইয়া কেমন ছিল চক্কর? কেমন ছিল? দারুণ দারুণ দারুণ। ভাই কেমন ছিল? জীবন মানেই জোশ। ভাইয়া চক্কর নিয়ে কি বলবেন? এক্সিলেন্ট। ভাইয়া ডান দিকে। আপু চক্কর কেমন ছিল? কেমন দেখলেন চক্কর? খুবই ভালো লাগছে। উপভোগ করেছেন পুরোটা সময়? হ্যাঁ পুরাটা সময় উপভোগ ওকে কেমন ছিল? অনেক ভালো লেগেছে। আমার আম্মুর স্পেশালি অনেক ভালো লেগেছে ছবিটা। অনেকদিন পর এসেছে, এরকম একটা ভালো ছবি দেখে ওনার খুব ভালো লেগেছে। ওকে থ্যাংক ইউ। তো কেমন লাগলো? আপু কেমন ছিল সিনেমা? ভাইয়া কি বলবেন? চক্কর ভালো ছিল এখন এটা পার্ট 2 এর জন্য ওয়েট করতেছি আমি। ভাইয়া চক্কর কেমন ছিল? অনেক ভাইয়া কেমন ছিল? কেমন লাগলো? অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। কেমন ছিল আপু? আপু কেমন ছিল? কেমন ছিল? অনেক সুন্দর ছিল, ভালো ছিল, ভালো লাগছে। বেস্ট বেস্ট বেস্ট, আপু চক্কর নিয়ে কি বলবেন? কেমন লেগেছে? ফ্যান্টাস্টিক। মোশাররফ করিম 10 আউট অফ 10। 10 আউট অফ 10 ওকে। ক্যারি করে আপনারা এতক্ষণ দেখলেন ও প্রত্যেকটা চোখ, প্রত্যেকটা এক্সপ্রেশন, এইটা আমাদেরকে আরও সামনের দিকে আগায় যাওয়ার জন্য অনেক ইন্সপিরেশন দিবে। আমরা কিন্তু এই ছবি জীবনের আগের দিনও বলছে কখনোই ভাবি নাই যে পার্ট 2 বা পরের ঘটনাটা কি দাঁড়াইতে পারে, এটা ভেবে আমরা শুটই করি না। কিন্তু দর্শক যেই হারে প্রত্যেকটা লোক জিজ্ঞেস করতেছিল ভাই সেকেন্ড পার্ট কবে আসবে বা কি হবে, এটা খুবই ইন্টারেস্টিং। আমার মনে হয় যে বাকিরা বলুক। শাশ্বতের কাছে জানতে দাদা কেমন দেখলেন আসলে? পোলাপানগুলো কই? ওরা বলুক, আমরা তো শুনছিলাম যে হচ্ছে টিকিট নাকি পাওয়া যায় না, তো এটা আমরা একটু জাজ করতে আসলাম। আপনারা তো ছিলেন এতক্ষণ, তো দেখতেছেন টিকিট পাওয়া যায় কি যায় না, এবং রিঅ্যাকশন দেখলেন তো আপনারা নিজেরা। শেষই হচ্ছে না, হ্যাঁ। কিন্তু আমরা আমি একবার জিজ্ঞেস করছিলাম যে এগুলো কি আমাদের দর্শক নাকি অন্য সিনেমার না চক করে ছিলাম। জীবন ভাই মাঝখানে যাই একটু। না ওরা সামনে থাক, আমি তো সবসময় কথা বলি। বরং ওরা বলুক না। জীবন ভাইকে নিয়েই বলবো আর কি। আমাকে মাঝখানে কেন রাখছে জানেন? যে জীবন ভাই মাঝখানে থাকলে ওদেরকে দেখা যাবে। জীবন ভাই শয়তান। একদম তরুণদেরকে নিয়ে কাজ করেছেন। প্রথম চলচ্চিত্র হাউসফুল যাচ্ছে, সবার প্রশংসা। বুড়ো আছে এই যে। সেটা তো আরো তরুণ, তার ডায়লগগুলো আরো তরুণ। সেই জায়গা থেকে আসলে কি বলবেন? একদম দর্শকদের ভালোবাসা পাচ্ছেন, পার্ট 2 চাচ্ছে। দেখেন, আমরা আসলে চাইছি দর্শক ছবিটা দেখো, যেহেতু ছবিটা দর্শক দেখছে, এইটাই তো চাওয়া, আর তো কিছু নাই। আর ইয়াংদের সাথে যদি আমি কাজ না করতে পারি, ওরাই তো একসময় সুপারস্টার মেগাস্টার হবে, তো ওরা তো আমাকে তখন রিজেক্ট করবে, ওদের পিছু পিছু তো ঘুরতে হবে। এই জন্য আগে থেকে লাইন দিয়ে দিলাম। কিছু মুখ ইন্ডাস্ট্রিতে একবার এস্টাবলিশ করে দিলেন, বলবো যে চক্করের মাধ্যমে। সেইটা না, ওরা ওদের মেধার জুড়েই আসলে যাবে, এইটা কেউ আটকে রাখতে পারে না। আপনার যদি কন্টেন্ট ঠিকঠাক থাকে, কন্টেন্টে পাওয়ার থাকে, তাহলে যেরকম আপনাকে কেউ আটকে রাখতে পারবে না, দর্শকে আপনাকে টেনে নিয়ে যাবে। আর ওদের যদি সেই মেধা থাকে, তাহলে আমি আমার সাথে কাজ না হলে অন্যদের সাথে হবে, হয়তো একটু টাইম নিবে, বাট কেউ আটকে রাখতে পারবে না। কেউ 25 বছর, কেউ 35 বছর পর সিনেমা দেখতে এসেছে, আপনার সামনে বলছিল দর্শকেরা, এবং এই জন্য এখানে দাঁড়াইছিলাম। আমরা আসলে চাচ্ছিলাম যে রিয়াকশনটা কি, অনেস্ট রিয়াকশনটা কি আসলে। কেমন লাগলো আসলে অনেস্ট রিঅ্যাকশন? এটার ফিলিংস একটা একদম অদ্ভুত। এটা আসলে বলে বোঝানো যাবে না, মানে কেমনে বুঝাবো আসলে এইটা। কারণ আমরা তো, আমি আগেও বলছি যে হ্যাঁ চোখগুলোতে এই যে এক্সাইটমেন্ট মানুষের, আমরা কিন্তু খুব স্কেয়ার্ড ছিলাম যে আমাদের ছবিটা কিভাবে নেয়, এতগুলো ভালো ভালো ছবির ভিড়ে আমরা তো একটু আন্ডারডগ, সো ওই জায়গা থেকে কিভাবে নেয়। তো আমরা ওই জায়গায় আমরা মনে হয় পাস করছি, মানে ফার্স্ট ডিভিশন পাইছি, এখনো লেটার মার্ক পাই নাই। এটা আমি এখনো জানি না, আমি তো এখনো লোনে আছি, তো যদি কিছু এই ছবিতে যেই টাকা খরচ করছে এবং জীবনের যে লোন আছে সেই লোন কভার করলে নিশ্চয়ই চক্কর 2-3 আরো অনেক সিনেমা হবে। এখন পর্যন্ত জীবনের ভাবনা ছিল যে আমি তো আর জীবনের ছবি বানাবো না, কিন্তু এই রিয়াকশন বা এই ইনভলভমেন্ট বা চক্করের এই জার্নি ইনশাল্লাহ
আমরা প্রত্যেকেই এই ছবির সাথে আরো লম্বা দূরে যেতে চাই, সেটাই চক্কর আসলে প্রমাণ করে। কিন্তু শাশ্বত মনে হয় এটা চায় না এটা আর বলবো না আসলে কেন জানা সেটা আমরা আমরা চাইবো কোনো একটা ক্যামেরা চাচ্ছেন কিনা আমরা জানি চাই আমি তো পার্ট 2 কি পার্ট ইনফিনিটি আসুক যেভাবে হোক জাস্টিস ফর মি চক্কর আসুক আমি শুধু একটা কথাই বলতে চাই, মানে আপনাদের যদি এদের এই যে ইয়াংস্টার তিনজন আছে ওদের সাথে কথা বলেন না, আমি শেষ করবো আপনারা কাজ করলেন এবং দর্শক ভালোবাসা পাচ্ছেন, এই জায়গাটা নিয়ে জানতে চাই। খুবই It feels ভালো great, it feels blessed and audience reaction এত জেনুইন, মানে শুনেই ভালো লাগছে and ওদের মেসেজটা ভালো লাগছে, ওদের স্টোরিটা ভালো লাগছে, ওদের হ্যাঁ। ওভারঅল পুরো জিনিসটা ভালো লাগছে। সবাই যার কারণে আমাদেরকে মানে নতুন পেয়েও অ্যাকসেপ্ট করে নিয়েছেন এরকম ভাবে। আজকে যেরকম লাইভ অ্যাকশন সবারটা দেখতে পাচ্ছি, লাইভ রিঅ্যাকশন, অডিয়েন্সদের রিভিউ, তো দেখে অনেক ভালো লাগলো। মানে আন্টিরা এসে আমাদেরকে জড়িয়ে ধরছেন, বলছেন তোমরা অনেক ভালো করেছো। তো আমরা একদমই নতুন, তো সেই জায়গাটাতে এই পরিমাণে ভালোবাসা পাওয়াটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা ব্লেসিং। সো থ্যাঙ্কস টু দর্শক যে ওনাদের জন্য আসলে আমাদের এত ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ একটু রায়নের সাথে বলতে চাই। নিউ ফ্ল্যাশ ইন বাংলাদেশ সবাই বলতেছে আসলে জীবন ভাই কি লঞ্চ করলো, সুন্দর না ছেলেটা? কি লঞ্চ করলো আসলে? না, all the credit goes to him actually. No, all the credit goes to audience. Obviously অডিয়েন্সরা যে অ্যাকসেপ্ট করছে এটা একটা অনেক বড় পাওয়া and আমি অ্যাকচুয়ালি অনেক হ্যাপি যে ওদের ভালো লাগছে। শেষ করতেছি আমরা আপনার কথা দর্শকদের অ্যাপ্রিসিয়েশন সবসময় আমরা চাই, আর সিনেমার অ্যাপ্রিসিয়েশন পাওয়াটা জরুরি। সো আশা করবো দর্শক আরও দেখতে আসবে, এই আর কি। থ্যাংক ইউ দর্শক, আপনারা যারা দেখতেছেন এভাবে দেখতে থাকেন, তাহলে হয়তো আমরা এই ছবিটা না আরো ছবি বানাইতে পারবো। আর যদি এখানেই আমাদের শেষ হয়ে যায় তাহলে হয়তো আমারও শেষ, আবার অনেকের জার্নি চলতে থাকে। থ্যাংক ইউ। শো শেষ হ্যাঁ শো শেষ।